শুভ সকাল। নিয়ে চলে এলাম আজকের ওয়েদার আপডেট। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন দেখে নিই আমাদের স্যাটেলাইট ইমেজ কি বলছে অল ওভার ইন্ডিয়া। ভারতবর্ষের মধ্যভাগ এবং পশ্চিম ভাগ কিন্তু বেশ ক্লিয়ার। মেঘের কোনো আহ, দেখা নেই। মেঘ রয়েছে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, অরুণাচল প্রদেশ এই দিকটা। উত্তরবঙ্গেও বেশ ভালো মেঘ রয়েছে এবং মেঘ রয়েছে নাগপুর, ভুবনেশ্বর, হায়দ্রাবাদ, বিশাখাপট্টনম, বেঙ্গালুরু, কেরালা এই দিকটাতে। চলুন এবার ফোকাস করা যাক আমাদের বাংলার দিকটাতে, মানে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, ও তারপরে নর্থ ইস্ট, অরুণাচল প্রদেশ এই দিকের আবহাওয়া কীরকম একটু দেখে নিই। দেখতেই পাচ্ছি যেমন বেশ কিছুটা মেঘ জমে রয়েছে আমাদের। যেমন বাংলাদেশের দিকে যদি আসি, বরিশালে বেশ কিছু মেঘ রয়েছে, ঢাকার দিকটাতে রয়েছে ময়মনসিংহ, এদিকে কলাই, রংপুর, এদিকে আসামে শিলচর, তারপরে এদিকে আহ, শিলং, গুয়াহাটি, তুরা, গোয়ালপাড়া এই দিকটাতে বেশ কিছু মেঘ রয়েছে। মেঘ কিন্তু রয়েছে ইম্ফলেও। আর বাকি পশ্চিমবঙ্গের দিকে যদি আসি, কলকাতা মেঘাচ্ছন্ন থাকবে, বাট বৃষ্টি সেভাবে হবে না। মেঘ কিন্তু রয়েছে চন্দননগর, শান্তিপুর এই দিকটাতে, আরামবাগের দিকটা বা বর্ধমানের দিকটাতেও হালকা মেঘ রয়েছে, তবে খুব যে বেশি বৃষ্টি হবে সেরকম না। আচ্ছা, চলুন এবার দেখি ইনফ্রারেড চিত্র কি বলছে। ইনফ্রারেড চিত্র কিন্তু বলছে যথেষ্ট পরিমাণে মেঘ জমে রয়েছে পাবনা, শাইলকুপা, সিরাজগঞ্জ, সিংড়া এই দিকটাতে। আচ্ছা, তারপরে সরিষাবাড়ি, ময়মনসিংহ, বগরা এই দিকটাতেও কিন্তু হালকা মেঘ থাকবে, বৃষ্টি খুব বেশি হবে না, ওই ছিটেফোঁটা একটু হবে। আর উত্তরবঙ্গের দিকে যদি আসি, মালদা, বালুরঘাট এই দিকটাতে হালকা মেঘ রয়েছে, সেভাবে অতি ভারী বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। শিলংয়ের দিকে অল্প মেঘ রয়েছে, আর এই পাশে শিলচর, নুকবা, ইম্ফল এই দিকটাতে হালকা মেঘ রয়েছে। তো সেভাবে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কোথাও, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলে আসি ওয়েস্ট বেঙ্গলের কলকাতার দিকটাতে, মেঘ রয়েছে কিন্তু ছিটে ফোঁটা বৃষ্টি হবে, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কম। আচ্ছা, খড়গপুরের দিকটাতে হালকা বৃষ্টি হতে পারে, বালাসর, জলেশ্বর, বরিপদ এই দিকটাতে, উড়িষ্যার দিকটাতে একটু বৃষ্টি হতে পারে, তবে সেটা অতি ভারী বৃষ্টি না, নিম্ন থেকে মাঝারি রেঞ্জের বৃষ্টিপাত হবে। আর যদি ভারতবর্ষের একটু নিচের দিকটায় নামা যায় উড়িষ্যা বরাবর, তাহলে পুরীতে আমরা দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টিপাত রয়েছে। ব্রহ্মপুর, সোমপেটা এই দিকটাতে হালকা বৃষ্টি রয়েছে। তারপরে বিশাখাপট্টনমের দিকটা মেঘলা, কিন্তু অতটা বেশি বৃষ্টিপাত হবে না। তারপর নিচের দিকে নেমে গেলে বিজয়ওয়াড়ার দিকটা একটু বৃষ্টি হয়েছে। তারপরে ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে কিন্তু গুদুর, কদুর এই দিকটাতে। তারপরে তার নিচের দিকে সেভাবে বৃষ্টি নেই। এবার বৃষ্টি এখনই নেই, তবে কিন্তু আগামী বেশ কয়েকদিনের মধ্যে বৃষ্টি বাড়বে কেরালা এবং ব্যাঙ্গালোরের দিকটাতে। ইনফ্রারেড চিত্রতে বাকি অল ওভার ইন্ডিয়া মোটামুটি দেখতেই পাচ্ছেন পরিষ্কার, সেভাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আমাদের বাংলার দিকটা মানে উত্তরবঙ্গের দিকটা বা নর্থ ইস্টের দিকটা কিন্তু এক্ষুনি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, ছিটেফোঁটা বৃষ্টি বা মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে। এবারে ক্লাউড অ্যাকুমুলেশনটা দেখি কি বলছে। এই মুহূর্তে আজকে হচ্ছে 22 তারিখ, আমরা দেখতে পাচ্ছি মেঘ জমে রয়েছে উত্তরবঙ্গের দিকটা, গুয়াহাটির দিকটা, আসামের শিলচরের দিকটা, আর এদিকে ভারতবর্ষের মধ্যভাগে কিছুটা মেঘ অ্যাকুমুলেশন রয়েছে, যেমন নাগপুর, রায়পুর, ভুবনেশ্বরের দিকটা। আর এদিকে ম্যাঙ্গালুরু, কোয়েম্বাটোর এই দিকটাতে বেশ কিছুটা মেঘ জমে রয়েছে। যদি আগামীকালের পূর্বাভাস দেখি, তাহলে দেখা যাচ্ছে ভারতবর্ষের
মাঝখানের দিকটা যেমন নাগপুর, জালগাঁও এই দিকটাতে বেশ কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর কিন্তু মেঘ এবং বৃষ্টি বাড়ছে উত্তরবঙ্গে। গুয়াহাটি, ডিব্রুগড়, শিলচর এই দিকটাতে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালকে। এবং এই সপ্তাহ ধরে যদি এগিয়ে যাই, আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের মধ্যভাগে বৃষ্টি আরও বাড়ছে। সুরাট, নাসিক, জালগাঁও, আকোলা, নাগপুর এই দিকটাতে কিন্তু প্রচুর বৃষ্টিপাত। এছাড়াও রয়েছে কোয়েম্বাটোরে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা। আর কিন্তু রয়েছে আমাদের উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে কিন্তু কালকের পর থেকে বৃষ্টি আরও বাড়বে। রবি, সোম প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে। তারপর এই সপ্তাহের মধ্যভাগের দিকে অতটাও বৃষ্টি হবে না, একটু তুলনামূলকভাবে কম বৃষ্টিপাত হবে। এবার চলে আসি আমরা টেম্পারেচার গ্রাফে, দেখি টেম্পারেচার কীরকম থাকবে বিভিন্ন রাজ্যে ভারতবর্ষের। দেখতে পাচ্ছেন আজকে শনিবার, আজকের তাপমাত্রা অনুযায়ী কলকাতা 32, খড়গপুর 33, উত্তরবঙ্গের দিকে যদি চলে যাই মালদা 31, শিলিগুড়ি 32, গ্যাংটক 24, বাংলাদেশে নিচের দিক থেকে শুরু করলে খুলনা 31, বরিশাল 31, কলাপাড়া 31, চিটাগং 31, কুমিল্লা 31, ঢাকা 32, ময়মনসিংহ 31 ডিগ্রি টেম্পারেচার। আচ্ছা, গুয়াহাটির দিকটায় চলে আসলে গুয়াহাটি 32, শিলং 22, জোরহাট 33, ডিব্রুগড় 34, আগরতলা হচ্ছে 31। এবার দেখি ভারতবর্ষের বাকি রাজ্যগুলোতে কোথায় কেমন টেম্পারেচার। আচ্ছা, জলেশ্বর বালাসোরের দিকটা 33 ডিগ্রি, ভুবনেশ্বর 32, তারপরে বিশাখাপট্টনমের দিকটা চলে আসলে 32, বিজয়ওয়াড়াতে একটু বেশি গরম 35, ব্যাঙ্গালোর 27, চেন্নাই 33, পন্ডিচারি 34, কোচিতে কিন্তু তুলনামূলকভাবে টেম্পারেচার অনেক কম 25 ডিগ্রি সেলসিয়াস, গোয়ার পানাজি 27, বম্বেতে কিন্তু 28 ডিগ্রি টেম্পারেচার, কলকাতার থেকে বেশ কিছুটা কম। দেখিনি গুজরাতের দিকটা কীরকম, জামনগর 35, দ্বারকা 31, আহমেদাবাদ 38। একটু উত্তরের দিকে চলে যাই, নতুন দিল্লিতে 35 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, জম্মু কিন্তু 35 ডিগ্রি। আচ্ছা, তারপরে লখনৌ 28, এলাহাবাদ 37, বারাণসী 36 ডিগ্রি টেম্পারেচার। মোটামুটি অল ওভার ইন্ডিয়ায় দেখতে পাচ্ছেন যে গ্রীষ্মের যে প্রচণ্ড দাবদাহ, সেখান থেকে তুলনামূলকভাবে টেম্পারেচার একটু কম। এবার দেখে নিই রেডার কি বলছে। এই পরবর্তী সপ্তাহে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা দেখতে পাচ্ছেন, আমি টাইম লাইন ধরে এগিয়ে যাচ্ছি, সেভাবে সম্ভাবনা এখনো অবধি দেখা যাচ্ছে না। যদি একটু আধটু সম্ভাবনা হয়ও, আমাদের এই চ্যানেলে প্রপার আপডেট পেতে থাকবেন। মেঘ কিন্তু একটু জমছে, যা উপগ্রহ চিত্রে ধরা পড়ছে, তবে সেটা এক্ষুনি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আকার নেবে বলে ঠিক মনে হচ্ছে না। কিছুদিন পেরোলে হয়তো জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। যাই হোক, তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং সঙ্গে থাকবেন, যাতে সময় মতো আপডেট ওয়েদার সংক্রান্ত পাওয়া যেতে পারে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে এর পরের ভিডিও দিলে ওয়েদার আপডেট সরাসরি চলে যায় আপনার 6 ইঞ্চি স্ক্রিনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। বাই।